ক্যামটাসিয়ার এই পর্বে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইকো বা প্রতিধ্বনিমূলক সাউন্ড আপনি ব্যবহার করতে পারেন। তো খেয়াল করুন, আমার এখানে একটা ভিডিও দেওয়া আছে। আমি যদি ভিডিওটাকে একটু প্লে করি তাহলে আমরা একটা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে। তো এই সাউন্ডটাকে মূলত কিভাবে প্রতিধ্বনিতে কনভার্ট করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তবে এই ভিডিওটির জন্য আপনার কিন্তু ক্যামটাসিয়ার প্রয়োজন হবে না, আমি আগেই বলতেছি। এই ভিডিওর জন্য আমাদের আলাদা একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে অডাসিটি। দেখেন আমার এখানে কিন্তু অডাসিটি একটা সফটওয়্যার রয়েছে। তো অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আজকে মূলত আমরা কাজ করব। তো তার আগে আপনার এখান থেকে অডিওটাকে কি করে নিতে হবে, আউটপুট হিসাবে নিয়ে নিতে হবে। তাহলে আপনি শেয়ারে চলে যান, শেয়ারে চলে গেলে লোকাল ফাইলে ক্লিক করুন, এখানে যান, এখানে গেলে এখানে দেখুন আপনার অডিও অনলিতে কনভার্ট করে নেবেন অবশ্যই। তাহলে আমি অডিওটা আমার কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। দেখেন আমার অডিওটা কিন্তু কি হয়ে গেল, এক্সপোর্ট হয়ে গেল। এবার আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অডাসিটি সফটওয়্যারটা প্রয়োজন হবে। অডাসিটি সফটওয়্যারটা আপনি কোথায় পেয়ে যাবেন? অবশ্যই গুগলে পেয়ে যাবেন। গুগলে audacity.exe যদি আপনি সার্চ করেন সফটওয়্যারটা পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখুন, ইনস্টল করে নিতে পারেন, অথবা আমার মতো নিজ দায়িত্বে এটাকে নামিয়ে নিতে পারেন। তো আমি ফাইলটাকে এখানে ইম্পোর্টে গিয়ে, দেখেন অডাসিটিতে গিয়ে কিভাবে কাজ করতে হয়, এখানে ইম্পোর্টে গিয়ে আপনার অডিওটাকে নিয়ে আসতে পারেন, অথবা সরাসরি ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। তো অডাসিটি নিয়ে আমারও একটা কি রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন, সেটাও কাজ করবে। আমরা একটু প্লে করে দেখি। কেমন আছেন সবাই? আমাদের অডাসিটি কেমন আছেন সবাই? আশা করি সবাই। এখন আমরা দেখব অডাসিটিটাতে কিভাবে আমরা ইকো অ্যাড করব, ঠিক আছে? তো সেটার জন্য এটা এখন এমন একটা কালার আছে, কিন্তু যখন এটাকে সিলেক্ট করব সেটা সাদা হয়ে যাবে। সাদা হওয়ার পর এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, সেইখানে একটা অপশন আছে ইকো, ইকোতে ক্লিক করবেন। ইকোতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ডিলে টাইম সেকেন্ডস 0.3 এবং ডিকে ফ্যাক্টর। একটা আছে 0.3 আর একটা আছে 0.25, ঠিক আছে? তো এটাতে যখন দিয়ে আপনি যখন ওকে করবেন বা প্রিভিউ দেখতে পারেন আপনি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা কিন্তু খুব ভালো রিফ্লেক্ট হচ্ছে না। তো আপনি যদি আরও বেশি ইকো সৃষ্টি করতে চান সেক্ষেত্রে 0.5 করে দিন এখানে। এরপর যদি প্রিভিউ দেখেন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটাকেও আমরা 0.5 করে দিই, তাহলে আমরা প্রিভিউটা আরেকবার দেখি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের প্রিভিউটা কিন্তু এসে গেছে। এভাবে হচ্ছে আপনি ইকো সৃষ্টি করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো কি রয়েছে, আমাদের ওয়েব রয়েছে। তো আসলে এই ওয়েবগুলোর মধ্যে এই যে নীলগুলো দেখতে পাচ্ছেন, গাঢ় নীল, এগুলো হচ্ছে আমাদের মেন ভয়েস, আর এটা হচ্ছে ইকো, ঠিক আছে? বা যে প্রতিধ্বনি সৃষ্টি করতেছে সেটা হচ্ছে এই ওয়েবটা। তো এখানে ডিলে টাইমটা আপনি চাইলে কমিয়ে দিতে পারেন। ডিলে টাইমটা যদি আমরা 3 দিয়ে আবার প্রিভিউ করি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের অডিও ফুটেজটা খুবই শর্ট, এই জন্যই মূলত আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আপনাদের অডিওটা যখন অনেক বড় হবে সেক্ষেত্রে আপনি হচ্ছে কি করতে পারবেন, এই যে এটাকে রিফ্লেকশন করতে পারবেন, বা ইকো বা প্রতিধ্বনি যেটাই বলেন না কেন সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন। এভাবে হচ্ছে আবার দেখি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে। তো আপনি এখানে আপনার ডিলে টাইম প্রয়োজন অনুযায়ী ঠিক করে ইকোতে এবং ডিকে ফ্যাক্টরটা ঠিক করে ওকে করে দিবেন। ওকে করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার পর আপনি জাস্ট এটাকে কি করবেন, এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট অ্যাজ ওয়েব যদি দিই, র ফাইলটাই এখানে এক্সপোর্ট হবে। এরপর আমি সেভ করলাম, ঠিক আছে? এই যে সেভ করি, আমাদের এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে আমাদের। আমরা এটাতে নো দিয়ে দিই। এখন আমরা আমাদের যে ক্যামটাসিয়া আছে সেটাতে যেতে পারি। আচ্ছা, আমার ক্যামটাসিয়াটা তো আমি কি করে ফেলছি, রিমুভ করে ফেলছি। তো একটু ওপেন হোক। এই যে আমাদের ক্যামটাসিয়াটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এটা থেকে এই যে অডিওটা আছে সেটাকে সেপারেট করে নিই। এই যে অডিওটাকে আমরা একটু ডিলিট করে দিব। এখন ডিলিট করে আমরা এটা যেটা করব, দেখেন এখানে আমরা ইম্পোর্ট মিডিয়াতে চলে যাই। আমার যে ফাইলটা আছে সেটাকে আমি নিয়ে আসি। আমার যেখানে ফাইলটা আছে, আমার এখানে কোথায় ছিল যেন, আনটাইটেল প্রজেক্ট, এটা সম্ভবত আমাদের এটা। তো আমরা যদি এখন এটাকে প্লে করি, খেয়াল করুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে অনেক সময় আমরা মাইক্রোফোনে দেখি না ইকো ক্রিয়েট হয় বা প্রতিধ্বনি সৃষ্টি হয়। তো এটার মাধ্যমে হচ্ছে সেটাকে আপনি ক্রিয়েট করতে পারেন।
তো আজকে আমরা শিখে গেলাম কীভাবে ইকো বা প্রতিধ্বনি সৃষ্টি করতে হয়। আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন বা আগে কখনো না দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি দেখে থাকেন তাও লাইক দিবেন ভাই। আপনার লাইকই হচ্ছে আমাকে উৎসাহ দেয় ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে আমাকে ধন্য করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।